শিক্ষাকর্মীদের স্বার্থযোগ্যদের সংগ্রাম চলবে, শিক্ষার সংগ্রাম চলবে। স্টেশনে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের জনগণ থেকে যারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর যারা টাকা দিল আর যারা টাকা নিল, আজ পর্যন্ত সমাজের কেউ বলছে না টাকাটা কে নিয়েছে এবং কারা দিয়েছে, উভয় পক্ষের শাস্তি হোক। উল্টো আমরা এখন ভাষার মতন একটা দাবার ছকের মতন আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। তাদের নিয়ে আমাদের কেবল এবং কেবলমাত্র যোগ্য তালিকা নিয়ে কিভাবে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করা যায়, রায় রিভিউ করে চাকরি বাঁচানো যায়। কেউ মিছিল এগোবেন না, শান্ত হয়ে দাঁড়ান, কোনো প্ররোচনায় পা দেবেন না। যারা সামনের ব্যানারে আছেন কোনো পুলিশি প্ররোচনায় পা দেবেন না। আমরা বলেছি আমরা শান্তিপূর্ণভাবে আসছি, কিচ্ছু ভাঙ। আমরা তো ছোট থেকেই স্বপ্ন দেখেছিলাম শিক্ষক হব। কোনোদিন এরকম পরিস্থিতি দেখিনি যে একজন শিক্ষককে রাস্তায় ফেলে মারা হচ্ছে, একজন শিক্ষকের মেরুদণ্ডে লাঠি মারা হচ্ছে, অর্থাৎ একটা শিক্ষার মেরুদণ্ডে লাঠি মারা হচ্ছে। তাহলে একজন আসামি বা জেল কয়েদি হয়, তার সাথে যেরকম দুর্ব্যবহার করা উচিত ঠিক সেই রকম একই দুর্ব্যবহার আমরা যারা যোগ্যরা রয়েছি তারা কিন্তু দিনের পর দিন পেয়ে যাচ্ছি। কি বলছো? এই যে এত বড় ব্যারিকেড দিয়েছে, যখন চোর মাথা তুলে কোনোদিন দাঁড়াতে পারবেন না। আপনাদের ছেলেপিলেরা পড়াশোনা করে কোনোদিন চাকরি পাবে না, এটা বুঝে নিন এবং সেই মতো আপনাদের ভবিষ্যৎ গড়ে তুলতে বারবার বলছি বল গেট ছাড়েন দাদা, শুনুন গেট ছাড়েন, গেট ছাড়েন। আজকে একটা নবান্ন অভিযান ছিল। মমতা ব্যানার্জি চাকরি চোর, পার্থ যে টাকা তুলেছে তার ৮০ লাখ টাকা মুখ্যমন্ত্রীর ভাইপো নিয়ে গেছে তার বাড়িতে, প্রমাণিত সত্য। আজকে আপনারা গেছিলেন নবান্ন অভিযান করতে। এই ধাপ্পাবাজ মমতা ব্যানার্জি আর তার চিটিংবাজ পুলিশ কি করলো দেখলেন? গাড়িতে তুললো ২০ জনকে, বললো নবান্নতে চলুন, মিটিং করবে মুখ্য সচিব। গাড়ি ঘুরে চলে গেল শিবপুর পুলিশ লাইনে, নবান্নতে যায়নি। মুখ্য সচিব ওখানে এসে মিটিং করলো। এই আন্দোলন থেকে মাকুদের বের করে দিন, পতাকা ধরতে হবে না, বিজেপির লোকের অভাব নেই। ২,৩৩,২৭,০০০ ভোট পেয়েছে বিজেপি। ২৬-এ ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসবে, ভোটার তালিকা পরিষ্কার হবে। দর্শক, আজকে যারা চাকরিচ্যুত হয়েছেন, শিক্ষক শিক্ষিকারা যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করে থাকেন, তারা আজকে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। এই হচ্ছে তার সব দৃশ্য। নানান সব বিষয় হয়েছিল, খুব খারাপও লাগছিল। কেউ গলাতে দড়ি দিয়ে, কেউ শায়িত দেহ, কেউ অপরাধী
সেজে, মানে এইরকম করে সব তারা বেরিয়েছিলেন। তো যেটা ছিল যে নবান্নে যাব, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব, যে আমরা তো পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, আবার কেন পরীক্ষা দিতে হবে? চাকরি চুরি হলো, এইরকম মানে অনিয়ম হলো, সরকারের জন্য পুরো প্যানেল বাতিল হলো, যোগ্য অযোগ্যকে আলাদা করলো না, এখন আমাদেরকে পথে বসিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে ফের পরীক্ষা দিতে বলা হচ্ছে। আমরা কবে পরীক্ষা দিয়েছি, তো আবার এতদিন পর পরীক্ষা দেওয়া, এবং যেটা ওনারা আগে থেকে বলে আসছেন যে 10 বছর আগে কোনো পরীক্ষা দেওয়ার পর তারপরে কি আবার সেই একই পরীক্ষাতে ভালো রেজাল্ট সবসময় কি কেউ করতে পারেন? MA পাস করেছেন কেউ, তাকে যদি মাধ্যমিক পরীক্ষা দিতে বলা হয়, পারবেন? আমরা তো যোগ্যতার নিরিখে চাকরিটা পেয়েছিলাম, আপনারা অযোগ্যদেরকে চাকরিতে ঢুকিয়েছিলেন, এবং যখন মানে কেস টেস হলো, আলাদা করতে বলা হলো, সেটা করলেন না। সেটা না করতে গিয়ে যোগ্য অযোগ্যকে আলাদা না করে যোগ্যদেরকেও রাস্তাতে বসিয়ে দিলেন। আমাদেরকে আবার কেন পরীক্ষা দিতে হবে? নতুন করে নিয়োগের কথা বলেছে বা এই করেছে, মানে সেখানে তো যেভাবে নতুন পুরানো সকলকে একসঙ্গে বসিয়ে পরীক্ষাতে পাশ করে এসে চাকরি দেওয়া, এই রকম ভাবে তো সুপ্রিম কোর্টও বলেনি। তো বিষয়টা কি হচ্ছে? আর সব থেকে বড় কথা, সব তো ল্যাটা চুকে যায় যদি আপনি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করে দেন, আর ওএমআর শিট যদি সামনে আনেন। কেন আনছেন না? ওএমআর শিট সামনে আনতে হবে, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, এটা বলে ওনারা নবান্নমুখী হয়েছিলেন, নবান্ন অভিযান। আমরাও তাকিয়ে বসেছিলাম যে নবান্নর দিকে যাচ্ছেন, বড় বড় সব ব্যারিকেড করা হয়েছে, 2 মানুষ উঁচু লোহার সব ব্যারিকেড, একেবারে মানে কংক্রিট করে সিল করে এসব করা হয়েছে। ভীষণ ভয় ছিল। তো ভয়টা তো বিরাট ধরিয়েছিল সেই গতবার 27শে আগস্টের অভিযান, হঠাৎ করে একটা ডাক দেওয়া পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে, কি ভয় যে পেয়েছিল সেবার শাসক দল। তারপর থেকে অভিযান হলেই মোটামুটি একটু শক্তপোক্ত বেড়া দেওয়ার চেষ্টা করে। কিন্তু সেবার যেটা হয়েছিল, কোনো আলাদা করে কোথাও বৈঠকের কোনো ব্যাপার না, নবান্নমুখী আমরা হব, শেষ পর্যন্ত লড়াইটা হয়েছিল। কিন্তু আজকে যেটা হয়েছে, নবান্নমুখী অভিযান তারা করছিলেন, কিন্তু হঠাৎ করে 20 জন না 22 জনকে বলা হয় যে মিটিং হবে। তো সেটা মিটিং এর মানে ওনারা চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবো, যে কেন আমাদেরকে এইভাবে আবার নতুন করে পরীক্ষাতে বসতে হবে, বা আমরা কেন পাবো না, লিস্ট কেন পাবো না। তো মুখ্যমন্ত্রী তো বৈঠকে বসেননি, নবান্নেতেও বৈঠকটা হয়নি। এমনকি মুখ্য সচিব যে বৈঠকে গিয়েছিলেন পুলিশ লাইনে, মানে পুলিশ মন্ত্রীর সঙ্গে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা, সেখানে পুলিশ লাইন শিবপুরে বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল, এবং সেখানে মুখ্য সচিব গিয়েছিলেন, কিন্তু তিনি আবার 10 মিনিট নাকি ছিলেন, 10 মিনিট থেকে তিনি বেরিয়ে চলে এসছেন। শিক্ষা সচিব বা আরো অন্য পুলিশের সব কারা ছিলেন, তাদের কাছে সব বক্তব্য পেশ করতে হয়েছে। মুখ্য সচিবও সেই অর্থে আমল দেননি, জাস্ট বুড়ি ছুঁয়ে নামকা অবস্থায় আবার গেছেন, গিয়ে চলে এসছেন, বাকিদেরকে ঠেলে দিয়ে চলে এসছেন। তাহলে না মুখ্যমন্ত্রী বৈঠক করলেন, না মুখ্য সচিব শেষ পর্যন্ত সবকিছু মন দিয়ে শুনলেন, ওই শিক্ষা সচিব বা পুলিশের কিছু এসপি বা অন্য লোকজনদেরকে ঠেকিয়ে দিয়ে তিনি চলে এলেন। তো এইসব দেখে শুনে শুভেন্দু অধিকারী বলছেন, যেটা বলার চেষ্টা করলেন, ভালোই তো বোকা বানালেন কার্যত এই শিবির, এই শাসক, এই সরকার পক্ষ। আপনাদেরকে নবান্ন বৈঠকের কথা বলে গাড়ি ঘুরিয়ে শিবপুর নিয়ে চলে গেছে, সেখানে নিয়ে গিয়ে বৈঠক করানো হয়েছে। তো এদেরকে বিশ্বাস করবেন এখনো? এবং সেই সঙ্গে যেটা বলার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী, যে আপনারা যে মুভমেন্ট করছেন না, আপনাদের মধ্যে অনেক সব জল ঢুকে রয়েছে, মাকু, যারা ওই আরজি করের মুভমেন্টটাকে শেষ করে দিয়েছেন, এদেরকে আলাদা করুন, এদেরকে বেছে আলাদা করুন। আপনাদের সঙ্গে আমাদের পার্টি রয়েছে। আমাদের পার্টি বলতে দেখুন, এই রাজ্যে তো এখন বিরোধী পার্টি বলতে বিজেপি, আর তো কেউ নেই সেই অর্থে, সংখ্যা আছে এরকম। তো এখন যদি তাদেরকে উপেক্ষা করে অন্যভাবে চলা হয়, তাহলে ওই আরজি করের মতো হবে। এখন আরজি কর কাণ্ডের মানে অভয়ার বাবা মা যেটা বুঝতে পেরেছেন, যে সেই সময় এই বিজেপিকে অচ্ছুত করে রাখাটা যে কত ঐতিহাসিক ভুল ছিল, এখন তারা ফিল করছেন। এখন বলছেন ঠিক আছে, আপনারা যে মুভমেন্ট করবেন আমরা আছি। এমনকি শুনেছেন শুভেন্দু অধিকারীরা যে ওই 9 আগস্ট নবান্ন চলোর যে ডাকটা দিয়েছেন, বা যে বিষয়টা কর্মসূচি হয়েছে, সেটাতে অভয়ার বাবা মা সব থাকবেন। এখন বুঝছেন যে সেই আন্দোলন যেটা হয়েছিল, মিসগাইডেড বিষয়টা হয়ে গেছিল, একটা অংশের লোকেরা ওটাকে ভুল পথে পরিচালিত করেছেন, সেই জন্য আন্দোলন মুখ থুবড়ে পড়েছিল।
মুখ থুবড়ে পড়েছিল। তো এখানেও এই যে শিক্ষক শিক্ষিকাদের যে মুভমেন্টটা, এখানেও সেই একটা অংশ ঢুকে রয়েছে। আমি দেখছিলাম ওই বৈঠকের পরে তারা বেরিয়ে বলেছেন যে সেরকম কিছু হলো না, আমরা দিতে বলেছি তালিকা, মানে ওদিক থেকে দেওয়া হবে কিনা সেই রকম নিশ্চিত নাকি একেবারে কংক্রিট তারা কিছু পায়নি। আমি এটাও দেখছিলাম যখন মানে ওই যারা গিয়েছিলেন সংগঠনের তরফ থেকে, মানে একজন বক্তব্য রাখছেন, যখন আবার অন্যজন এসে বক্তব্য রাখছেন, তখন প্রথমজন যেন অফেন্ডেড হচ্ছেন। তখন বুঝলাম যে সবাই তো চাকরির জন্য গেছেন বাবা, তো সেখানে এত মনোমালিন্য কিসের? দেখছি একজন বক্তব্য রাখছেন, অন্যজন কেটে পড়ছেন, সরে পড়ছেন। তার মানে ঐক্যের ব্যাপারটা নেই, বা ওই যেটা বলছেন শুভেন্দু অধিকারী, লোকজনকে কিছু ঢোকানো আছে যারা এই মুভমেন্ট গুলোকে মুখ থুবড়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, হয়তো তার বিনিময়ে তাদের সঙ্গে কিছু একটা হয়তো আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকবে। তারা মুভমেন্টকে মানে বড় করতে দেবেন না, তারা মাঝপথে মুভমেন্টকে ভেঙে দেবেন আর নিজেরা ফায়দা তুলে নেওয়ার চেষ্টা করবেন ব্যক্তিগতভাবে। তো এখানেও হয়তো সেরকম কিছু ব্যাপারটা হয়েছে। নাহলে নবান্ন যাবো সে না গিয়ে শিবপুরে এত দূরে বৈঠকে যাবো কেন? বেশ তো মানে মৌকা পেয়ে গেছে শাসক। হ্যাঁ, নবান্নে আসছিল, আমরা আবার শিবপুরে পাঠিয়ে দিয়েছি, যাও বৈঠক করে এসো, দিয়ে কিছু গোল গোল কথা, কংক্রিট কোনো কথা হয়নি। যে জন্য যাওয়া তার কোনো নিশ্চিত কোনো উত্তর মেলেনি। তাহলে আমি আমার যে মুভমেন্ট ছিল নবান্নমুখী, যেখানে নবান্নমুখী মানে উঠবো না উত্তর দিলে উঠবো না, মুখ্যমন্ত্রী বৈঠক না করলে উঠবো না, চালাও। আমি শুনছিলাম ওনারা বলছিলেন চালাও গুলি। তো যখন এইরকম সিদ্ধান্ত নিয়েছেন চালাও গুলি, তাহলে আমরা কেন ওদের এই ফাঁদেতে পা দেবো? শিবপুরে বৈঠক কি হয়েছে? কিছু হয়নি, বিগ জিরো হয়েছে। তো সেটাই বলছেন শুভেন্দু অধিকারী যে আপনারা মুভমেন্ট করছেন বটে, কিন্তু আপনাদের সঙ্গে কিছু লোকজন ঢুকে রয়েছেন যারা ওই আরজিগড়ের মতো এটাকেও শেষ করে দেবেন। এদের কথা বিশ্বাস করবেন না, ওদেরকে আলাদা করুন। ভারতীয় জনতা পার্টি সঙ্গে রয়েছে, আমরা আসবো, পরিবর্তন করব, আমরা তো ব্যবস্থা করবই, যেটা আর কি বলার চেষ্টা করেছেন। এবং সেই সঙ্গে ওই ডাকটাও দিয়েছেন যে 9 আগস্ট নবান্ন অভিযান যে ডাকটা দেওয়া হয়েছে আরজিগড়ের কাণ্ডকে মাথায় রেখে, সেখানে সবাই আসুন, মানে ওই যে মুভমেন্ট সেটাতে সবাই মানে যোগ দিন। আমাদের ওই দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, ওকে সরাতে হবে, ওকে না সরালে কিছু হবে না। আপনারা আসবেন একক ভাবে, আলাদা ভাবে, আর কিছু লোক আপনাদেরকে মিসগাইড করে দেবেন, দিয়ে আপনাদের আন্দোলন মুখ থুবড়ে পড়বে। এই আন্দোলনকে জোরালো করতে গেলে সকলে একসঙ্গে মিলে করতে হবে। বড় যেসব প্ল্যাটফর্ম রয়েছে অচ্ছুত করলে চলবে না, অমুক পার্টি তমক পার্টি, অমুক কালার, ওটা না। আরে পার্টি তো মানুষের অধিকার নিয়েই তো কথা বলে। এই যে কিছু বিষয় বলা হয় না, রাজনীতি করবে না, রাজনীতি কি করার জন্য? চপ খাওয়ার জন্য, চপমুড়ি খাওয়ার জন্য রাজনীতি তো হচ্ছে মানুষের সমস্যা নিয়েই তো রাজনীতি। মানুষের সমস্যার কথা বলবে, তার জন্যই তো রাজনীতি। সমস্যা নিয়েই তো সরকার হয়, সরকার পড়ে, সরকার গঠন হয়, সরকার পড়েও যায়, এই মানুষের সমস্যা নিয়েই তো। তো সেখানে অচ্ছুত করে রাখলে হবে? ওরা কি কালার, কেন রং লাগাতে এসছে? তাহলে ঘুরবেন, ওই একা ঘুরবেন, আর শিবপুরে গিয়ে চম্মড়ি খাইয়ে দুটো বৈঠকের নাম করে করে দেবেন, কি লাভ হবে? দিনের পর দিন থাকবেন, অবস্থান করবেন, কিছু হবে না। মুভমেন্টকে শক্তপোক্ত করতে হবে, আর মৌকা পেলে ঠুকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি তো আজও বলি, গত 27 আগস্ট নবান্ন অভিযান যেটা হয়েছিল আরজিকর কাণ্ডের, সেই সময় যদি সবাই একসঙ্গে সাড়া দিতেন না, মুখ্যমন্ত্রী আজকে এই অবস্থাতে থাকতে পারতেন না। উনি ভয় পেয়ে গেছিলেন। ওনার মুখে এটাও শুনেছি যে আমাদেরকে ওই বাংলাদেশের মতো করে তাড়াবার চেষ্টা হচ্ছে, ওনার মুখ থেকে কথা এসেছিল, উনি ভয় পেয়েছিলেন। দেখুন, যিনি গণতন্ত্র মানবেন না, গণতান্ত্রিক সিস্টেম মানবেন না, বিরোধীদের কথা শুনবেন না, তখন তো জনতাও তো সারা জীবন তো মুখ বুঝে সহ্য করবেন না। যখন সিস্টেম মানবেন না, যখন আপনি সবকিছুকে ভেঙে চুরমার করে দেবেন, আইন শৃঙ্খলাকে, নিয়মকে, সরকারকে, গণতন্ত্রকে সব ভেঙে চুরমার করে দেবেন, তখন তো মানুষ তো তার শেষ যে অস্ত্র সেটা তো বেছে তো নেবেন, তাই না? সেটা তো বেছে নেবেন। তো যাই হোক, 9 তারিখ যে ডাকটা দিয়েছেন শুভেন্দু অধিকারীরা, আমার মনে হয় সেখানে শুধু আরজিকরের ব্যাপার না, এইসব শিক্ষক শিক্ষিকারা যারা চাইছেন একটা ভালো কিছু হোক, ভালো কিছু হতে গেলে ওনাকে না সরালে কিচ্ছু হবে না। দেখবেন কি ওনারা আশ্বাস দেবেন। ওনারা অযোগ্যদের পরীক্ষাতে বসানোর জন্য মামলা ঠুকতে পারছেন, আর একটা ওইরকম ভালো করে মানে পুনর্বিবেচনার ব্যাপারে ভালো করে তারা বলতে পারছেন না যে কেন এদের জন্য, কেন সকলকে আপনারা এইসব করছেন, ওদের ব্যাপারে একটু ভেবে দেখুন। এটা জোর দিয়ে বলতে পারছেন না। ওই অযোগ্যদের কি করে আবার পরীক্ষাতে বসানো যায়, তার জন্য সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ ছুটতে পারছে। আপনার মনে হয় যে এরা আপনাদের জন্য, যোগ্যদের জন্য ভাবছে না, অযোগ্যদেরকে বাঁচানোর জন্য, ওই নিজেদের পিঠ বাঁচানোর জন্য এটা করছেন। ফলে এদের কাছ থেকে কি আশা করছেন? নরম পন্থায় কিছু হয় বলে আমার তো কিছু মনে হচ্ছে না। এই বৈঠক করে কিছু হয় বলে মনে হচ্ছে না। ওই
সিঙ্গাড়া এইসব খাইয়ে ছেড়ে দেবে, কিচ্ছু হবে না। এই যে আরজিকর কাণ্ডটা ভেবে দেখুন না, আরজিকর কাণ্ডে যারা মুভমেন্ট করছিলেন ওই ডাক্তারদের একটা অংশকে নিয়ে তো নবান্নে কালীঘাটে কত বৈঠক হলো, কত বৈঠক হয়েছে না? আজকে দেখুন তো রেজাল্ট কি হয়েছে, বৈঠকে কত আশ্বাস, কত দেয়া হলো, তাতে কত ভরসা দেখালেন ওই সব জুনিয়র ডাক্তাররা। আজকে তাদেরকে জিজ্ঞাসা করুন যে যেগুলো বলা হয়েছিল হয়েছে কিছু? কতজনকে সাসপেন্ড করা হলো, কত কি করা হলো, সব বহাল তবিয়তে চলে এসছেন। কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। এদেরকে এইভাবে ভরসা করে কিচ্ছু হবে না। যদি মুভমেন্ট করতে হয় ভালো করে করুন, না হলে বাড়িতে বসে থাকুন, দরকার নেই। তাহলে পরীক্ষা যা বলছেন করুন। এই নাম কাওয়াজতে মুভমেন্ট করবেন, ফালতু একটা সময় খানিকটা নষ্ট হবে, কিন্তু আদতে কিছু হবে না। আপনাদের কষ্ট হবে নিশ্চয়ই, বৃষ্টি বাদলে ভিজেছেন, কষ্ট হচ্ছে, কিন্তু ফল কিছু হবে না। ফল হতে গেলে বৃহত্তর একটা প্ল্যাটফর্ম বাঁচতে হবে, বেঁচে লড়াইটা করতে হবে। শুভেন্দু অধিকারী যে ডাকটা দিচ্ছেন দেখুন, ভেবে দেখুন, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ ওই ডাকে সামিল হওয়া উচিত, আমি পুরো বক্তব্য শোনাইনি, আজকে বলেছেন উনি 9 তারিখের বিষয়টা, যদি মনে হয় যে এইসব মুভমেন্টকে আরো শক্তিশালী করতে হবে, তাহলে বড় প্ল্যাটফর্ম খুঁজুন। রং দেখে অচ্যুত করে থাকলে কিন্তু চলবে না। যাদেরকে দিয়ে হবে তাদের সঙ্গে থেকে সামিল হয়ে লড়াইটা করুন, না হলে মুখ থুবড়ে পড়তে হবে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।